আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আর জাহান্নামের অধিবাসী এক নয়, বরং যারা জান্নাতি এই সমস্ত মানুষগুলি সফল কাম হয়ে গেছে। এই পৃথিবীর জমিনে বহু ধর্ম বহু মতের মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে তারাই যাবে। উইদ্দাতুল লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জান্নাতে যেতে গেলে এক নাম্বার শর্ত হলো আমাদের সবাইকে মুত্তাকি হতে হবে। তার কারণ হলো মুত্তাকি না হওয়া পর্যন্ত আমরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আর মুত্তাকি হতে গেলে এক নাম্বার শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজ সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে, হুজুর আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনার ভিতরে ঈমান থাকলে তো আপনি বলবেন ঈমানদার। আপনি যদি বেনামাজি হন তাহলে আপনার ভিতরে ঈমান নাই, আপনি বেঈমান। সুতরাং এক নম্বর শর্ত হলো নামাজি হতে হবে। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের এক মিথ্যা ধারণা। অনেক মানুষ আছে পীর সাহেবের মুরিদ হয়ে আছে, তারা বলে, হুজুর আমরা অমুক তমুক পীরের মুরিদ, আমাদের নামাজ লাগবে না। আজ পর্যন্ত কোনো পীর সাহেব কোনো মুরিদকে বলে নাই, বাবারে তোমরা নামাজ ছেড়ে দিও, নামাজ পড়া লাগবে না, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এইরকম একটা দলিল কোনো পীর সাহেবের মুরিদারাও দেখাতে পারবে না। কথা বলেন না কেন? আজকে আমি আসলাম আপনাদের গ্রামে, এখানে এসে শুনতে পেলাম আমার গ্রাম কালাই থানায় বেগুন গ্রাম, যেখানে আল্লাহর একজন ওলি আছেন, সেই জায়গায় তো শুয়ে নাই, বরং তার একটা আস্তানা আছে, শাহ আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাই। আমি সেই গ্রামের সন্তান। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মুরিদেরা আছে, আমি তাদেরকে বলতে চাই, শাহ আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইয়ের জীবনে কেউ দেখাতে পারবে না 1 ওয়াক্ত নামাজ সে কাজা করেছে। বরং নামাজ তো কাজা করে নাই, বরং তাহাজ্জুদকেও তিনি কোনোদিন ছেড়ে দেন না। আল্লাহু আকবার। সুতরাং আপনি যে কোনো পীর সাহেবের মুরিদ হন না কেন, আপনি যে কোনো নেতার মানুষ হন না কেন, যে কোনো ধর্মের মানুষ হন না কেন, বিশেষ করে আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনার জীবনে কোনো সফলতা নাই। নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনি কোনোদিন নিজেকে মুমিন বলে দাবি করতে পারবেন না। আর আপনি যদি মুমিন না হন, কোনোদিন আল্লাহর জান্নাতেও আপনি যেতে পারবেন না। এজন্য আমি একটি কথা বারবার বলি, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, এই মুসলমান হওয়ার পরে যে ঈমান আপনাকে আজান হওয়ার পরে আল্লাহর মসজিদে নিতে পারে না, খোদার কসম করে বলি, ওই ঈমান মরণের পরে আল্লাহর জান্নাতে আপনাকে নিতে পারবে না। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, ওই ঈমান কখন আল্লাহর জান্নাতে নিতে পারবে না। তার কারণ বাবাজিরা, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আজ আছি, কাল আমরা নাও থাকতে পারি। হতে পারে আজকের এই জায়গায় যে মাহফিল আমরা দিয়েছি, আমরা যারা মাহফিলে এসেছি, এমনও হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যেতে পারে আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইরকম আমাদের জীবনে এই ঘটনা ঘটতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এটাই যদি হয় তাহলে এলাকায় অনেক মানুষ আছে, কিন্তু তারা আসতে পারলো না। এই কোরআনের মাহফিল থেকে তারা বঞ্চিত হয়ে গেল। আজকে কোরআনের মাহফিল এখানে দিয়েছে, এই কোরআন থেকে যারা কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে এই কোরআন কোনোদিন সুপারিশ করতে পারে না। আর নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দার বিপক্ষে কোরআনটা চলে যায়, তাকে কোনো নেতা, কোনো পীর সাহেব, কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে নিতে পারবে না। আর নবীজি বলেন, কোরআনটা যে বান্দার পক্ষে হয়ে যাবে,
ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের মাহফিল যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে যারা এখন আশেপাশে ঘোরাফেরা করছেন, আসেন বসে যান। আল্লাহর কোরআনের যদি পক্ষে থাকেন, কিয়ামতের ময়দানে কোরআনটা আপনার জন্য সুপারিশ করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতে যেতে গেলে 1 নম্বর শর্ত আপনাকে মুত্তাকি হতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও রবের ক্ষমার দিকে। আজকে আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, কিন্তু রব আপনাকে ক্ষমা করে নাই। আপনার এই টাকা, এই গাড়ি বাড়ির 1 পয়সাও মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু একজন রিক্সা চালক, একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, এই মানুষটার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম 1000 গুণে বেশি। বলে আল্লাহু আকবার। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে 1000 গুণে বেশি। সুতরাং আমার ভাইরা, গাড়ি বাড়ির দিকে দৌড়াইয়া কোনো লাভ নাই। আজকে দৌড়াইতে হবে আল্লাহর জান্নাতের দিকে, আজকে দৌড়াইতে হবে আল্লাহর ক্ষমার দিকে। আর আমরা আজকে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। একজনের 5 তলা ফ্ল্যাট আছে, আমার 10 তলা করতে হবে। একজনের 5 বিঘা সম্পত্তি আছে, তার চাইতে আমাকে বেশি করতে হবে। একজনের ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই। এই প্রতিযোগিতা সমাজে শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, এই প্রতিযোগিতার কোনো মূল্য নাই। প্রতিযোগিতা করো আমার জান্নাতে যাওয়ার জন্য। আর আমার জান্নাতে যাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করবে সমাজের ভিতরে, তারাই সবচাইতে বড় বুদ্ধিমান মানুষ। কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা আছে কোন দিকে? টাকা পয়সা, দুনিয়াদারি। বাবারা, যুবক ভাইরা বলি, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না। আজ আসি, কাল নাও থাকতে পারে। এই দুনিয়া আমাদের জন্য একবারে নিছক একটি জায়গা, একদম পচা একটি জায়গা দুনিয়া। এই দুনিয়ার মতো খারাপ জায়গা আর কিচ্ছু হতে পারে না। দুনিয়ার প্রত্যেকটা জায়গা আমাদের জন্য অনিরাপদ। আমার কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জায়গা আমাদের জন্য অনিরাপদ। নিরাপদ আল্লাহর জান্নাত, সেখানে কোনো বিপদ নাই, কোনো আপদ নাই। সুবহানাল্লাহ কোন। আর দুনিয়াতে আপনি আছেন, যেখানে আছেন আপনি বিপদের ভিতরে আছেন। বলবেন, হুজুর কেন? আমি তো আমার সুন্দর সুন্দর দালান কোটা বাড়িঘর করেছি, সেখানে তো আমার কোনো বিপদ নাই। আমি বলবো, অবশ্যই বিপদ আছে। কারণ কখন কোন সময় আপনার ওই বাড়িঘরের ভিতরেও ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পের মাধ্যমে বিল্ডিং আপনার ভেঙে যেতে পারে, আর বিল্ডিং ভাঙ্গা মানে আপনার মৃত্যু। কথা বলেন? গাড়িতে আছেন, সেখানেও বিপদ। বাড়িতে আছেন, সেখানেও বিপদ। মাঠে আছেন, সেখানেও বিপদ। কোন জায়গাটা আপনার জন্য নিরাপদ বলেন? কোনো জায়গা কি নিরাপদ আছে? নিরাপদ নাই। সকল জায়গা আমরা বিপদের সম্মুখীন হয়ে আছি। যেহেতু আমরা বিপদেই আছি, তাহলে সব সময় একজনকে ডাকবো, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বিপদে আপদে সুখে দুঃখে ভুলে গেলে আমরা কাকে ডাকবো? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। মারহাবা কোন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর, অগদয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা কোন? এজন্য আমার ভাইয়েরা,
আমরা দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব। এজন্য রব্বুল আলামিন বলেন জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক হতে পারে না, বরং যারা জান্নাতি হয়ে গেছে এই সমস্ত মানুষগুলাই সফল কাম হয়ে গেছে। আজকে আমরা এক শ্রেণীর মানুষদের সম্পর্কে জানব যারা জান্নাতে চলে যাবে। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতে কি কি ঘটবে সে সম্পর্কে আমরা জানব। আসেন আমার ভাইয়েরা, জান্নাতে কিভাবে আপনি চলে যাবেন। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুটি দলে মানুষদেরকে বিভক্ত করবেন। সেই কথাটাও কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুটি দলে মানুষদেরকে বিভক্ত করব, একটি দল জান্নাতি আর একটি দল জাহান্নামী। যেই সমস্ত মানুষগুলা জান্নাতি হয়ে যাবে এই সমস্ত মানুষদেরকে আমি রব্বুল আলামিন সামনে থেকে ডান হাতে আমলনামা দিব। আমলনামা দেওয়ার পরে এদেরকে সরাসরি আমার জান্নাতে প্রবেশ করায় দিব। আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে আমার নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আর প্রত্যেকটা নবী রাসূলেরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে, আজকে আমার কি হবে। কিন্তু শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। আমার নবীজি সেজদায় পড়ে যখন কান্না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, আজকে তো আপনার কাদার দিন না, আজকে তো আপনার খুশির দিন। আজকে আপনি সেজদা থেকে মাথা উঠান, আজকে আপনি কাঁদবেন না, আপনি কি চান আমাকে বলুন। এইবার নবীজি ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আজকে আমি দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মতেরা বড় পেরেশান অবস্থায় আছে। আজকে এই গুনাহগার উম্মতদেরকে ছেড়ে আমি জান্নাতে যেতে চাই না। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। তাইফের ময়দানে আপনি মার খেয়েছেন, উহুদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়েছে। কাফের বেঈমানেরা অনেক জুলুম অত্যাচার আপনার উপরে করেছে। সুতরাং আপনার দাবিটা আজকে পূরণ করলাম। জান জান, আজকে আপনার কোন কোন উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে যেতে চান। এইবার নবীজি সেজদা থেকে মাথা উঠাবেন। মাথা ওঠানোর পরে নবীজি এইবার উম্মতদেরকে নিয়ে একটা একটা করে বাছাই করবেন। বাছাই করে আমার নবীজি জান্নাতের দিকে নিয়ে যাবেন। আমার ভাইরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। ওই কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আপনার উম্মতকে চিনের কায়দা কি আমি একটু জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, এবার শুনে নাও, শুনে নাও। বিশাল বড় পালের ভিতরে, উটের পালের ভিতরে, এরপরে ঘোড়ার পালের ভিতরে যদি কোনো চিহ্নওয়ালা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, মাথা সাদাওয়ালা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তুমি বলো তো সেই ঘোড়াটা চিনা কি সহজ না কঠিন হবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সেই ঘোড়াটা চিনা সহজ হয়ে যাবে। তখন নবীজি ডাক দিয়ে বলেন, আমার যারা উম্মত হবে, আমার যারা উম্মত হবে তাদের কপালগুলি এইরকম দাগ থাকবে, চিহ্ন থাকবে। আল্লাহু আকবার। এই চিহ্নটা কিভাবে হবে? আমার যারা উম্মত হবে 5 ওয়াক্ত আজান হলে তারা মসজিদে গিয়ে আল্লাহর কুদরতে পায় সেজদা দিত। সুবহানাল্লাহ কোন। এই সেজদা দেওয়ার কারণে সেজদার জায়গাগুলি তাদের জন্য একেবারে চকচকা হয়ে যাবে। শীতের রাত্রিতে গভীর রজনীতে উঠে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তারা ওযু বানায়া আল্লাহর ঘর মসজিদের দিকে যাইতো। এই মানুষগুলা দুনিয়াতে যে জায়গাগুলিতে ওযুর পানি স্পর্শ করাইতো, কিয়ামতের ময়দানে এই জায়গাগুলি নূরের মতো ঝলকাইতে থাকবে। আমার নবী যে কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন। এরপরে আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা একটা করে উম্মতদেরকে বাছাই করবেন, করার পরে আমার নবীজি জান্নাতের গেটের সামনে চলে যাবেন। জান্নাতের গেটের সামনে যখন চলে যাবেন, জান্নাতের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান আনতা, হোয়ার, আপনি কি, আপনার পরিচয়টা আমরা জানতে চাই। এইবার নবীজি ডাক দিয়ে বলবেন, আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে মুহাম্মদ, আমি হচ্ছে শেষ জামানার রাসূল। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্য অধীর আগ্রহে আমরা বছরের পর বছর, মাসের পর মাস এই জান্নাতের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। অতএব আজকে আপনি সোজা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করুন, কোনো বাধা আপনার সামনে থাকবে না। এইবার আমার নবীজি তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতটা এত সুন্দর করে সাজানো হবে, আজকে কোনো দেশের ভিতরে, কোনো রাষ্ট্রপ্রধান কোনো এলাকায় গেলে আপনি লক্ষ্য করে দেখবেন ওই এলাকার ভিতরে সাজসজ্জা লাগানো হয় কি হয় না, বিভিন্নভাবে ফেস্টুন লাগানো হয়। জান্নাতটা আমার রাসূলকে রিসিপশন করার জন্য জান্নাত এত সুন্দর করে তৈরি করা হবে। জান্নাতের মোড়ে মোড়ে ফুলের মতো ফুলের তোড়া দিয়ে সাজানো হবে। এরপরে জান্নাতের গেট থেকে জান্নাত পর্যন্ত রেড কার্পেট বিছানো হবে, লাল গালিচা বিছানো হবে আমার নবীজি এবং তার উম্মতকে রিসিপশন করার জন্য। জান্নাতের ভিতরে যখন নবীজি চলে যাবেন উম্মতদেরকে নিয়ে, যাওয়ার পরে ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই খাবারটা পরিবেশন করবেন, সেই খাবারটা হচ্ছে মাছের একেবারে কলিজার ভুনা, জান্নাতি বান্দা বান্দীদের সামনে পরিবেশন করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের প্রথম খাবার কি হবে? জোরে বলেন। আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, খারাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে মাছের কলিজা ভুনা খেতে দেওয়া হবে। এখন মাছের কলিজা ভুনা খেতে দেওয়া হলো, এরপরে জান্নাতীদের জন্য আরও পরিবেশনা থাকবে কি জানেন? শরাব থাকবে, মধু থাকবে, হরেক রকমের খাবার থাকবে। জান্নাতীদের মাথার উপর দিয়ে উড়ন্ত পাখিগুলো যাবে। জান্নাতীরা চিন্তা করবে, আল্লাহ মনে মনে একটু ধারণা করবে, এই পাখিটা যদি ভুনা হয়ে আমার সামনে আসতো আমি খেতে পারতাম। শুধুমাত্র মনে মনে নিয়ত করবে, নিয়ত করতে দেখি সামনে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতীরা এমন এমন নাজ নিয়ামত উপভোগ করবে যা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো হাত স্পর্শ করে নাই। এরকম খাদ্য জান্নাতীরা উপভোগ করবেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই জান্নাত কত নয়বিরাম হবে, নয়নাভিরাম হবে। জান্নাত কত সুন্দর হবে, আমরা কোনো দিন দেখি নাই। ভালো আছে? হ্যাঁ, ঠিক আছে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই জান্নাত কত নয়নাভিরাম হবে, আমরা কোনোদিন কেউ দেখি নাই। আল্লাহ আমাদেরকে দান করবেন, যারা ইমানদার হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? সেই জান্নাতে কি আমরা যেতে চাই? কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, জান্নাত কত বড় হবে, জান্নাতের পরিসীমা কত। এবার শুনেন, রব্বুল আলামিন বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين। জান্নাতটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, যে জান্নাতের পরিসীমা হবে আসমান এবং জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করা হয়েছে। নবীজি বলেন, একেবারে সর্বশেষ যেই বান্দাকে রব্বুল আলামিন একটা জান্নাত দান করবেন, সেই জান্নাতের পরিসীমা কত হবে এবার শোনেন। এইরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত সর্বশেষ জান্নাতি বান্দাকে আল্লাহ দান করবে। 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবেন। তাহলে 10 দুনিয়ার সমান যদি একটা জান্নাত হয়, এই দুনিয়া কত বড় এটা আগে আপনাকে দেখতে হবে। এই দুনিয়া কত বড় এটা আপনাকে দেখতে হবে। দুনিয়াটা কত বড় জানেন? আচ্ছা, না না, চা আমি তো চা খাবো না, কারণ বয়স কমে, অল্প বয়সে যদি চা খায় তাহলে সমস্যা। কি বলেন আপনারা? হ্যাঁ, সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনি দুনিয়ার দিকে তাকান,
দুনিয়া কত বড়। আজকে আমরা যে দেশে বসবাস করছি এই দেশের নাম কি ভাই? জোরে বলেন। বাংলাদেশের ভিতরে জেলা কতটি আছে? 64টি জেলা। কম বেশি আমি সেই টেকনাফ তেঁতুলিয়া থেকে একেবারে কক্সবাজার বান্দরবন পর্যন্ত আমার সফর। আমি যখন গত কয়েকদিন আগে কুড়িগ্রাম অলিপুরে প্রোগ্রাম করে আমি পরের দিনের প্রোগ্রাম ছিল কক্সবাজারের মহেশখালী উপজেলায়, অনেক দূরত্ব। তো সেখান থেকে আমাকে যেতে হবে পরের দিন মাহফিল করে। রাতে গাড়িতে উঠছি অলিপুরে 9:30টায়, একেবারে পরের দিন রাত 8:30টার দিকে মনে করেন মহেশখালী উপজেলায় মাহফিলের প্যান্ডেলে আমি পৌঁছে গেছি। তার মানে বোঝেন প্রায় 10 থেকে 12 ঘন্টা সময়। এই 12 ঘন্টা সময় ব্যয় করে আমি চলে গেলাম। তখন আমার কাছে মনে হলো আল্লাহ কত দূরে এসেছি। মানে আমার কাছে মনে হলো আমার দেশটা কত বড়, আমার দেশটা কত বড়, এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু আপনি ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকান, এই পৃথিবীতে কম বেশি প্রায় 228টা রাষ্ট্র আছে। এই 228টা রাষ্ট্রের ভিতরে ওয়ার্ল্ড ম্যাপ যেটা আছে, বিশ্বের যে ম্যাপ আছে, এই ম্যাপের ভিতরে বাংলাদেশের জায়গাটা এত ছোট যে বাংলাদেশের বি লেখার জায়গাও তার ভিতরে পাওয়া যায় না। বাংলাদেশ এত ছোট। এখন এই বাংলাদেশের চেয়ে বড় কোনো রাষ্ট্র আছে না নাই? কথা বলেন। এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, বাংলাদেশের চেয়ে প্রায় 27 গুণ বড় একটা ভারত। ভারতের চেয়েও বড় রাষ্ট্র আছে চীন, চীনটাও ভারতের চেয়ে অনেক বড়। চীনের চেয়েও বড় রাষ্ট্র আছে যেমন আমেরিকা, এরপরে রাশিয়া, কানাডা, এইরকম অনেক রাষ্ট্র আছে যার বিশালতা ব্যাপক, অনেক বড় বড় রাষ্ট্র। তো পৃথিবী তো আর শুধুমাত্র স্থলভাগ নয়, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থল, বাকি 3 ভাগ জল অর্থাৎ পানি। এই পৃথিবীতে সাগর মহাসাগর আছে, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই রকম করে করে অনেক সাগর আছে। যে সাগরগুলির গভীরতা কত জানেন? এত গভীরতা, যেই গভীরতা আমরা আমাদের চোখে নির্ণয় করা সম্ভব নয়। এত গভীরতা, এত মানে বড় হবে, এত প্রসারিত হবে। এই রকম সাগর মহাসাগর দেশ, এই সবগুলো মিলে তো একটা পৃথিবী। আচ্ছা, এটা হলো পৃথিবী। আল্লাহর যে সৃষ্টি আছে, আসমানের দিকে তাকান, আমাদের মাথার উপরে যে সূর্য আছে, এই সূর্য কত বড় জানেন? চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আল্লাহু আকবার। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্য সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের ভিতর কি বলেছেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন, পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে আলোক দীপ্তমান সূর্য সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে তৈরি করেছেন। আল্লাহু আকবার। এই সূর্যের আবার 12টা মুখ আছে। জোরে বলেন কয়টা? এই 12টা মুখের একটা মুখ দ্বারা দুনিয়াতে আলো আসে। সেই আলো আবার পরিপূর্ণ দেন না আল্লাহ। কেন জানেন? যদি পুরোটা আলো দুনিয়াতে আসে, এই পৃথিবীর মানুষেরা, পাখি, পশু পাখি, গাছপালা কিছুই বেঁচে থাকবে না, সব মারা যাবে। তাহলে বলবেন হুজুর সেটা কিভাবে আসে? এই আলোর মুখে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ছাঁকুনি দিয়ে রেখেছেন, যেগুলিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাটমসফিয়ার, ট্রাফোস্ফিয়ার, আরও বিভিন্ন নাম আছে। তো এদের কাজ কি? এদের কাজ হলো সূর্য থেকে আলো তারা গ্রহণ করবে, সে আলোটা আবার পিউরিফাই করা হয়, পরিষ্কার করা হয়। করার পরে দুনিয়ার জমিনে বান্দা এবং বান্দিদের জন্য যতটুকুন দরকার ততটুকুন রব্বুল আলামিন আসমান থেকে, এই সূর্য থেকে আলোটা দুনিয়াতে দান করেন। চিন্তা করতে পারেন, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের আল্লাহ, কত দয়াবান, তার দয়ার কোনো শেষ নেই। আল্লাহু আকবার। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। সুতরাং আমরা যদি হিসাব করে দেখি আল্লাহর সৃষ্টি কত বড়। আমি বললাম যে এই পৃথিবীর চাইতে সূর্যটা কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সূর্য আসমানে আছে, এই সূর্যের চেয়ে আর বড় কিছু আছে না নাই? আচ্ছা আছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না। এই সূর্যের চাইতেও বড় আছে, যে চন্দ্রটা আমরা দেখতে পাচ্ছি, এই চন্দ্রটা আবার সূর্যের চাইতেও বড়।
এই চন্দ্রের চাইতো বড় বড় জিনিস আছে, কি জানেন? আকাশের ভিতরে আমরা যে তারকাগুলি দেখতে পাই না, আচ্ছা আমরা যখন রাতের বেলা তারকা দেখি কতটুকু দেখা যায়? একদম ক্ষুদ্র, ছোট্ট ছোট্ট দেখা যায়। কিন্তু এই তারকাগুলি ছোট্ট নয়, বরং এইরকম কোটি কোটি সূর্য আর চন্দ্রর চাইতেও এক একটা তারকারা যে আল্লাহ বিশাল বড় করে তৈরি করেছে। কোটি কোটি সূর্য আর চন্দ্র এক জায়গায় করলে একটা তারকার সমান হবে না। তাহলে আকাশে তারকা কতগুলো আছে ভাই? আজ পর্যন্ত কেউ কি হিসাব করেছেন? লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত আল্লাহ অসংখ্য তারকারাজি তৈরি করেছেন। এমন এমন তারকা আল্লাহ তৈরি করেছেন আসমানে, যে তারকার আলো এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, এরকম তারকাও আসমানে আছে। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে আল্লাহ সর্বশেষ যে বান্দাকে জান্নাত দিবে, একটা জান্নাত 10 দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ। আমি বুঝাচ্ছিলাম যে দুনিয়া যদি এত বড় হয় তাহলে জান্নাত কত বড়, মাথা ধরবে? আমাদের মাথায় আসবে না যে দুনিয়ায় যদি এত বড়, আল্লাহর জান্নাত কত বড়। এত বিশাল বড় করে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন আমাদের জন্য, যারা মুত্তাকি হবে তাদের জন্য। সুতরাং আল্লাহর জান্নাত আমরা যেতে চাইতো নাকি? জোরে বলেন। এত বিশাল বড় করে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে জান্নাত এত বড় হবে, জান্নাতের গেটটা তাহলে কত বড় হবে? আমার আপনার বাড়ির মতো জান্নাতের গেটটা হবে নাকি? আজকে আমরা যখন বাড়ি তৈরি করি, এই বাড়ির গেটটা সাধারণত 4 থেকে 5 ফিটের একটা গেট হয়, কিন্তু জান্নাতের যে গেটটা হবে, রব্বুল আলামিন প্রায় 1300 কিলোমিটার পর্যন্ত দূরত্ব করে একটা গেট তৈরি করবে। এই জান্নাতের গেট হয়ে গেল, এরপরে জান্নাতের পিলারগুলি কেমন হবে এবার শোনেন। আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের পিলারগুলি এত সুন্দর করে রব্বুল আলামিন তৈরি করবেন, স্বর্ণ আর রূপা। এরপরে ইট কস্তুরি ফ্লোর জাফরান দিয়ে সাজানো হবে, ইটগুলি কস্তুরির হবে, আর স্বর্ণ আর মুদ্রার গাঁথনি দেওয়া হবে। জান্নাতের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে স্বর্ণ আর রূপার গাঁথনি থাকবে। এত সুন্দর করে নয়নাভিরাম জান্নাত আমাদের জন্য রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এরপরে এই জান্নাতের ভিতরে আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের ভিতরে ফার্নিচার কি হবে? আমার আপনার বাড়ির মতো ফার্নিচার হবে না, বরং রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। জোরে বলে আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর করে লাল গালিচা, এত সুন্দর সুন্দর করে আমাদের জন্য রব্বুল আলামিন ফার্নিচার তৈরি করবেন। এই ফার্নিচারের ভিতরে জান্নাতি বান্দা বান্দিরা হেলান দিয়ে বসে পড়বে, তাদের কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, এই জান্নাতটা আমার নবীর দ্বারা সর্বপ্রথম উদ্বোধন করা হবে। জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দিরা যাওয়ার পরে সর্বপ্রথম যে খাবারটা পাবে, সেই খাবারটা আমি আগেই বলেছি, খাবারের নাম কি? মাছের কলিজার ভুনা জান্নাতীদেরকে দেওয়া হবে। তবে এখানে একটি কথা বলতে চাই, অনেক বৃদ্ধ মানুষ আছেন, জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ মানুষকে রব্বুল আলামিন প্রবেশ করাবেন না। এখন হইতে পারে আপনারা হয়তো মন খারাপ করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য কথা। জান্নাতের ভিতরে এইরকম মুরব্বী মানুষ থাকবে না, বরং এই মানুষটাকেও যদি আল্লাহ জান্নাত দেয়, একেবারে 20 বছরের যুবক করে রব্বুল আলামিন তাকে বানায়া দিবে। তার কারণ জান্নাতের নাজ নিয়ামত বৃদ্ধ মানুষ তো উপভোগ করতে পারবে না, ঠিক আছে না? জান্নাতের নাজ নিয়ামত বৃদ্ধ মানুষ উপভোগ করতে পারবে না। জান্নাতের যে নাজ নিয়ামত আছে, সেই জান্নাতের ভিতরে রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। ওই জান্নাতের ভিতরে মদের ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে। আজকে দুনিয়ার জমিনে যে এই কাজটা করা নিষিদ্ধ, জান্নাতের ভিতরে ওই কাজটা করে আল্লাহ হালাল করে দিবে। আজকে দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম?
কিন্তু জান্নাতের ভিতরে রব্বুল আলামিন ওইটা হালাল করে দিবে। আজকে বেপরদা মহিলার দিকে দৃষ্টি দেওয়া হালাল না হারাম, কিন্তু জান্নাতের ভিতরে এক একটা জান্নাতীদের পিছনে রব্বুল আলামিন ৭০টা হুর নিযুক্ত করে দিবেন। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এই হুরের আবার বর্ণনা নবীজি দিয়েছেন, হুরগুলি কেমন হবে? ডাগর ডাগর চক্ষুওয়ালা হুর হবে, ও হুরুন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগুলি হবে। শুধু তাই না, হুরেরা যখন পোশাক পরিধান করবে, সাদা পোশাক পরিধান করবে, এত পাতলা পোশাক পরিধান করবে, এই পোশাকের ভিতর দিয়ে হুরগুলির চেহারা, হুরগুলির সৌন্দর্যগুলি সব দেখা যাবে। এক পর্যায়ে এই চামড়ার ভিতর দিয়ে হুরদের শরীরের ভিতরে রক্ত যে প্রবাহিত হচ্ছে, এই রক্ত কণিকাগুলিও সেই জান্নাতি বান্দা বান্দিরা দেখতে পাবে। এত সুন্দর সুন্দর হুরগুলি রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আমার ভাইয়েরা। এরপরে জান্নাতি বান্দা বান্দিরা আর কত নাজ নিয়ামত উপভোগ করবে আমার প্রিয় বন্ধুগণ। এই জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, ফলমূল খেতে দেওয়া হবে। আজকে যেমন আপনি দুনিয়ার জমিনে আপেল খান, কমলা খান, এরপরে ডালিম খান, আনার খান, আরও যেই সমস্ত ফল খান, জান্নাতের ভিতরে এই ফলগুলি আপনাকে খেতে দেওয়া হবে। জান্নাতি বান্দা বান্দিদের সামনে যখন এই ফলগুলি যখন দেওয়া হবে, তখন জান্নাতের বান্দা বান্দিরা বলবে, আল্লাহ এটা তো আপনার সাথে আমাদের কথা ছিল না। আজকে নতুন নতুন জান্নাতের ফল দিবেন, কিন্তু এই ফলগুলি আমাদের পছন্দ হয় না। রব্বুল আলামিন বলবেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাব ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ বলবেন, বান্দারে আমি বলেছিলাম নতুন নতুন জিনিস তোমাদেরকে পরিবেশনা করব, ঠিক আছে, কিন্তু আজকে যে ফলগুলি তোমাদেরকে খেতে দেওয়া হয়েছে, দুনিয়াতে এই ফলগুলি খেয়েছে একটা স্বাদ, আর আজকের ফলের ভিতরে ৭০ প্রকারের স্বাদ আমি ঢুকাইয়া দিয়েছি। জান্নাতের ফলের ভিতরে ৭০ প্রকারের স্বাদ থাকবে। এরপরে জান্নাতের ভিতরে আমার ভাইয়েরা দুটি জিনিস থাকবে না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে জান্নাতের ভিতরে আমার ভাইয়েরা কোনো মানুষ অসুস্থ হবে না। তার কারণ অসুস্থ হলে জান্নাতের যে নাজ নিয়ামত উপভোগ করতে পারবে না। আজকে দুনিয়াতে সামান্য আমাদের এই শরীরের ভিতরে জ্বর আসলে অশান্তি লাগে, পেট ব্যথা করলে অশান্তি লাগে, হাত পা কেটে গেলে অশান্তি লাগে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এইরকম কোনো কিছু হবে না। তার কারণ হলো আমার বান্দা বান্দিদেরকে শুধুমাত্র জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার জন্য আমি জান্নাত তাদেরকে দান করব। এজন্য জান্নাতের ভিতরে এক নম্বরে অসুস্থতা পাওয়া যাবে না, দুই নম্বরে জান্নাতের ভিতরে মৃত্যু থাকবে না। আজকে দুনিয়ার জমিনে আমরা এসেছি হায়াতের জীবন শেষ করে আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু যেই সমস্ত মানুষগুলিকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন, ওই সমস্ত মানুষেরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। মৃত্যু যা হয়েছে দুনিয়াতেই। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এই জান্নাত এত নয়নাভিরাম করে করে তৈরি করেছেন, সেই জান্নাতকে এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাতের কাজ করতে হবে। জোরে বলেন। এটি একটি জান্নাতের বাগান। এটি কিসের বাগান? এই জান্নাতের বাগানে যারা বসে আছে এই সমস্ত মানুষগুলিও জান্নাতি মানুষ। আরো জোরে বলেন। সুতরাং সেই জান্নাতের বাগানে যারা আসতে পারলো না, এরা যতই আশা করুক যে জান্নাতে যাব, খোদার কসম করে বললাম এরা জান্নাত পাবে না। যারা জান্নাত, এত সুন্দর জান্নাতের আয়োজন পাওয়ার পরে যারা আসতে পারলো না, তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জান্নাতকে আমাদেরকে উপভোগ করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, হ্যাঁ দেখেন, আমার এই মুরব্বী বাবা বলছে মসজিদের মুসল্লি যারা, তারাও তো আসলে তো প্যান্ডেল ভরে যায়, ঠিক কি না? হ্যাঁ, উনি আক্ষেপের কথা বলছেন, মুসল্লিও যদি আসে প্যান্ডেল ভরে যাবে, তাই না? আপনি সভাপতি সাহেব না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, আল্লাহ আপনাকে কবুল করুন। খুব ভালো লাগে আমার মতন আপনাকে দেখতে। আমার জন্য দোয়া করুন। আচ্ছা আচ্ছা, আমরা আর ইয়া করি না, বিশৃঙ্খলা না করি। শোনেন, এখন আমি আপনাদেরকে
শেষ কথা বলে যায় যে যে মুরব্বী বাবাদের আক্ষেপ দুঃখ যে আজকে এত সুন্দর আয়োজন করার পরে, আচ্ছা ওয়াজ কি এখানে খারাপ হচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, তো এত সুন্দর ওয়াজ শোনার পরে যারা বসে আছে এই সমস্ত মানুষগুলি কি এগুলা বলেন তো? মানুষ বলবেন এদেরকে? এরা পোড়া কপাল, পোড়া কপাল। হ্যাঁ, এরা পোড়া কপাল। এদের মতো পোড়া কপাল আমাদের সমাজে একজন মানুষ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে ইমানদার সংখ্যায় কমই বেশি হয় বেশি। তার কারণ ইমানদারদের যুদ্ধের দিকে আপনি তাকান, মুসলমানদের যুদ্ধের দিকে তাকান। বদরের প্রান্তরে কাফের সংখ্যা 1000 আর মুসলমানদের সংখ্যা 313 জন, তার মানে সংখ্যা কম। এরপরেও ইমানি শক্তি দিয়ে রব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। সুতরাং আজকে আমরা বদরের ওই চেতনা নিয়ে মাহফিলে বসেছি, যদিও সংখ্যায় কম, তারপরেও আল্লাহ আমাদেরকে শক্তি বেশি দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের ভিতরে ঈমান আছে, ঠিক কি না?